পরপুরুষের হাত ধরে আবারও পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড মুরাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে ৫ বছর আগে মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মুরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জোনাব আলীর ছেলে জসিমউদ্দিনের সঙ্গে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে হয় কাঁকড়াবন ব্লক এলাকার পেয়ারা মিয়ার মেয়ে পূর্ণিমা বেগমের সাথে। বিয়ের ৩ বছর পর্যন্ত তাদের সংসার ভালো চললেও ২ বছর ধরে জসিমউদ্দিনের স্ত্রী পূর্ণিমা বেগম তেলকাজলা পার্শ্ববর্তী গ্রাম কলমক্ষেত বরপাথরের জুনু মিয়ার ছেলে সোহেল হোসেনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। অবশেষে ২৯/৪/২০২৪ ইংরাজি তারিখে পূর্ণিমা বেগম তার বাপের বাড়ি থেকে সোহেল হোসেনের সাথে পালিয়ে যায়। জানা যায়, সোহেল একজন বিবাহিতা পুরুষ, তার একটি পুত্র সন্তানও রয়েছে। এ বিষয়ে মেলাঘর থানায় পূর্ণিমার স্বামী জসিমউদ্দিন লিখিতভাবে মামলা দায়ের করেন। আমার নাম জসিমউদ্দিন। বাড়ি কোন জায়গা? বাড়ি তেলকাজলা। কি হয়েছে ঘটনা? শালা মুসলমানি করেছে, মুসলমানি কারণে অনুষ্ঠানেতে ৪টার সময় গেছে, আমি রাত্রে ৯টার সময় গেছি। হ্যাঁ বলতে কার কথা বলতেছে? আমার স্ত্রী। নাম কি দেয়? পূর্ণিমা বেগম। বিয়ে করছো কোন জায়গা? বিয়ে করছে কাঁকড়াবন স্ট্যান্ডের লবি। কবে গেছে তোমার বউ তোমার শ্বশুর বাড়ি? শনিবারে বিকালবেলা গেছে। এরপর কি হয়েছে? এরপরে তো এখন অনুষ্ঠানের মধ্যে পালা সুন্দর। এরপরে আওয়ার সময় আমার থেকে ২০০ টাকা নিচে নিয়ে কইছে, কয় আমি তুমি যাও, আমি দুদিন বাদে তুমি কিছু টেনশন করো না। ছেলেরা আমারে ২টা-৩টা সময় দিছে, সময় টময় দিয়ে এবার কয় বাবু যাইও না আমার লইয়া যাও। আচ্ছা। এবার আইসি বাড়িতে ফোন করছি, ফোনে কথা হয়েছে, কথা কই এবার কইতাছে আমি যাইতাম না। এবার কি এর যাইতা না, এবার আমার শ্বশুর শাশুড়ি গাড়ি তুলে দিছে, মেলাঘরে গাড়ি। কবে তুলে দিছে? সোমবারে বিকালে। আচ্ছা। সোমবারে বিকালে গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে এবার তারা কইতাছে, শ্বশুর আমার শাশুড়ি ফোন করে কয় জামাই ফোননি তোমার ছেলে গেছেনি। আমি কই না তো গেছে, আইসি না তো। একটা কাজ করো না, তুমি একটু দেখো না যে কী হয়েছে ঘটনা, কোনোখানে গেছে না, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গেছে না, পিসির বাড়িতে গেছে না, খবর নিয়েছি। এবারে আমি ফোন করছি, ফোন কারণে ফোনটা রিসিভ করছে, রিসিভ করে কইছে আমি যাইতাম না, কিতাম যাইতাম, কোনো যাইতাম, এটি আমার নাম টান কইতেছে। আর আমাকে এটি কি কেমন ধরনের কথা কইতেছে, উল্টা পাল্টা কথা। কবে ফোন করছিলে তুমি? আমি সোমবারে রাত্রেবেলা ফোন করছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে, শেষ খবর কি থাকে? এখন আজকা বিকালবেলা শুনছি যে হ্যাঁ বলে গেছে গা সোহেল নামে এক ছেলে, বরফাতর বাড়ি, তার সঙ্গে গেছে গা। তার বাবার নাম কি? তার বাবার নাম জনু মিয়া। হের সাথে কিটা মানে কি রিলেশন আসলো? রিলেশন বলতে একদিন আমার ছেলের বার্থডে করছিলাম, তখন নিমন্ত্রণ দিছে, তখনই আমি দেখছি। দেখার পরে আমি হ্যাঁ কইছি যে এই ছেলেটা কেন হয়েছে আমার বাড়িতে। কয় আমার মা নিমন্ত্রণ দিছে। আমার মা নিমন্ত্রণ দেওয়া না আইছে, আমি নিমন্ত্রণ দিইনি, এই কথা বলেছি। এবার আমি ঠিক আছে, যা হয়েছে, তুমি এই ছেলের লোক কোনো কথা কইও না, কথাবার্তি কইও না। আর যদি কথাবার্তি শুনি কিন্তু খারাপ হইব, খুব পরিণতি ভয়ঙ্কর। এখন কি তোমার স্ত্রী কি এই ছেলের সাথে চলে গেছে, ভাইগে গেছে? এখন শুনছি হ্যাঁ ভাইগা গেছে গা। সবাই কইতাছে, আমার বন্ধু বান্ধব কইতাছে, কয় এই ছেলে হাতে নাই, হাতে লইয়া গেছে গা ভাইগা। এখন কি থানা, তোমরা কি থানাতে আছো? এখন কি চাইতেছো? আমি আমার ছেলে এবং যে ছেলেটা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই, আর কঠোর শাস্তি চাই আমি। আমার স্ত্রী সন্তান যাতে আমার কাছে আইয়ে এই ছেলেটা এইভাবে কেমন করলো, গ্রামের প্রতিবেশী মানুষ, তার বিরুদ্ধে কি কঠোর শাস্তি চাইতেছ? আইনের দ্বারস্থ হয়েছে? কঠোর শাস্তি চাইতে।